বিয়েবাড়ি ইনভিটেশন পেলে কার না ভালো লাগে। তাই আজকে দেখো সকাল সকাল স্নান টান করে আমি চলে এসেছি ঘরে রেডি হতে, আর এই শাড়িটা পরে নিয়েছি। হ্যালো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাচ্ছে। চলো এখন যাচ্ছি বিয়েবাড়ি, বউ ভাতের ইনভিটেশন আছে, বউ ভাত আছে, তাই যেহেতু দিনের বেলা বউ ভাত অনুষ্ঠানটা হয় তার জন্য এখন যাচ্ছি। আর দিনের বেলা যেহেতু তেমন খুব একটা ঝকমকিয়া শাড়ি আমি পরিনি, দেখতেই পাচ্ছ। ও এই শাড়িটা পরেছি, কেমন লাগছে জানাবে। তো চলো যা যাক। আর এদিকে দেখো এই আমি কোথাও যাওয়ার আগে ঘরটার এই খাটের অবস্থাটা এমন করে দিয়ে যাব যেন মনে হবে আমি সব সেজে গুজে চলে গেলাম, বাড়িতে আর ফিরবই না। যেমন যা দেখো চারিধারে সব কিছু এখন ছড়ানো, আগে ঘুরে আসি তারপর এসে আবার গুজাবো। এই যেমন হেয়ার ড্রায়ারটা, চুল শুকিয়েছি, সব কিছুই ছড়ানো। তো চলো এখন দেখো বেরিয়েও পড়েছি, যা যাক। আর এখানে দেখো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, আমার শাশুড়ি মা আর আমার যা, আর পুচকিটা হচ্ছে আমার জায়ের মেয়ে ননি। আর এখানে সব কথা বলতে বলতে যাচ্ছিলাম। আর বিয়েটা ছিল আমাদের বাড়ির খুব একটু বেশি একটু দূরেই। আর দেখো কথা বলতে বলতে বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি। সামনে দেখছো অনেক লোকজন, বিয়ে বাড়িতে তো লোকজন থাকবেই, এটাই স্বাভাবিক। এবেলা যেহেতু বউ ভাতের অনুষ্ঠান, রাতে আবার রিসেপশন আছে। তো চলো এবার বাড়িতে একটু যাওয়া যাক, যেহেতু বাড়িতে গিয়ে বউ দেখবো, এবার গিফটটা দেবো। এ দেখো আমাদের মিষ্টি বউ, তোমরাও একটু দেখে নাও। সত্যি বউটা খুব মিষ্টি হয়েছে। আর সব থেকে বেশি ভালো লেগেছে ব্যবহার। অনেকে দেখবে লজ্জা পায়, আসলে নতুন বাড়িতে এলে না কমফোর্টেবল বোধ করতে পারে না। আর দেখো এখানে সবাই হাসাচ্ছে আর কি কথা বলছে, ও হাসছে মুচকে মুচকে। যাই হোক খুব ভালোই লাগছিল বেশ, চারিধারে সবাই একটু কথা বলছে আর কি। এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখো একটু সবাইকার সাথে কথা বলে নিই। এবার চলে যাব আমরা প্যান্ডেলের দিকে, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে। এরপর খাওয়া দাওয়া করে নিতে হবে, এরপর আবার বাড়ি যেতে হবে। এখন দেখো প্যান্ডেল লেগেছে, দেখছি প্রচুর ভিড়। প্যান্ডেল অলরেডি ভর্তি হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। আমাদের কিছু করার নেই, ওয়েট করতে হবে। তার জন্য আমরা প্যান্ডেলের বাইরে এই দুটো চেয়ার আছে, চেয়ারই বসে পড়েছি। আর যেহেতু প্রচুর গরম এখন পড়েই গেছে, দেখো অলমোস্ট আমরা জায়গা পেয়েও গেছি। যাই হোক এখন বসে গেছি প্যান্ডেলে, প্যান্ডেলের ওপরে পাখা আছে, তাই একটু ভালো লাগছে বসে। যেহেতু বাইরে খুবই গরম ছিল, চারিদিকে যেহেতু প্যান্ডেলে ঘেরা, তাই তেমন হাওয়া আসছিল না। এবার একে একে গ্রাম বাংলায় যেমন পরিবেশন করে সুন্দর করে বসে খাওয়া, আর এই আয়োজনটা হয়তো আমরা যেহেতু গ্রাম বাংলারই মানুষ, এই আয়োজনটা আমাদের খুবই ভালো লাগে। এখন দেখো এখানে পাতা গ্লাস যেমন দেয় আর কি, সেই মতো দিয়েও দিয়েছে। গ্লাসে জলও দিয়ে দিল, এখন ভাত দিয়ে দিল। আমি তোমাদের সবটাই শেয়ার করব আজকে মেনুতে কি কি ছিল, আমি বউ ভাত অনুষ্ঠান গিয়ে কি কি খেলাম। আমার যেমন এই কি কি খেলাম বা কিছু এগুলো জানতে বা দেখতে ভালো লাগে এই ধরনের ভিডিও, আমার মনে হয় যে আমি শেয়ার করলে তোমাদেরও দেখতে ভালো লাগে। আমি তাই জন্য শেয়ার করছি আমি আজকে কি কি খেলাম। দেখো এখানে দিয়ে দিয়েছে শাক ভাজা, শাক ভাজা যেটা আমার খেতে খুব ভালোই লাগে বেশ। চলো খেয়ে দেখা যাক শাক ভাজাটা আজকে কেমন হয়েছে। সত্যি বিয়ে বাড়ির শাক ভাজাটার মতো শাক ভাজা আমরা যেন করতেই পারি না, বাড়িতে যতই চেষ্টা করি। অপূর্ব হয়েছে খেতে, খুব সুন্দর টেস্ট, দারুণ দারুণ। তারপর দেখো একে একে আমাদের ডাল দিয়ে দিয়েছে, শুক্তো দিয়ে দিয়েছে। আর বিয়ে বাড়ির শুক্তোটা তো কোনো কথাই হবে না। তারপর আমাদের এঁচোড় চিংড়ি দিয়ে দিয়েছে। এঁচোড় চিংড়ি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানাবে। আমি স্পেশালি এঁচোড় চিংড়ি খেতে খুবই ভালোবাসি, তাই আমি ডবল করে আরও একবার এঁচোড় চিংড়িটা নিয়ে নিয়েছিলাম। বিশেষ করে অনুষ্ঠান বাড়ির এই রান্নাগুলো খেতে সত্যিই খুব ভালো লাগে। এরপর দেখো দিয়ে দিয়েছে মাছের কালিয়া, এটা সাধারণত আমার খেয়ে মনে হলো রুই মাছ। তারপর দিয়ে দিয়েছে চাটনি পাঁপড়, চাটনি দিয়ে পাঁপড়টা খেতে খুব ভালো লাগে। আমি এমনি চাটনি খেতে চাই না, কিন্তু পাঁপড় দিয়ে চাটনি হলে সেটা আমি খাই। আমার মতো কে কে তোমরা খাও। আর এখানে দিয়ে দিয়েছে যেহেতু বউ ভাত, তাই পায়েস দিয়ে দিয়েছে। পায়েসের পর দিয়ে দিয়েছে মিষ্টি, মিষ্টি বোঁদে পায়েস। এখন দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা দেখা করে বেরিয়েও গেছি বাজার এসে। আর তারপর দিয়ে দিয়েছিল এই জোয়ানের প্যাকেটটা, যেটা তোমাদের দেখানো হয়নি, আমি এখন একটু দেখিয়ে নিলাম। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক।
এই দেখো আমাদের পুচকিটা চলে এসেছে বাড়ির কাছাকাছি, তাই ও এখন দৌড়তে শুরু করেছে, যেহেতু বাড়ি যাবে, ঘুমানোর টাইম হয়ে গেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। আর এখন দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাইরে খুব গরম পড়ে গেছে অলরেডি। আর প্যান্ডেলের মধ্যে যেহেতু চারিদিক ঘেরা আর লোকজনের প্রচণ্ড ভিড়, বুঝতেই পারছো প্রচণ্ড গরম। আর অনেক যেহেতু গ্রামের লোক আমাদের নেমন্তন্ন ছিল, একে একে খেতে তোমরা দেখলেই কেমন ভিড় হয়েছিল, অনেকটা বসে তারপর যেহেতু খেলাম। এখন চলো একটু রেস্ট নেওয়া যাক। তো বন্ধুরা ভিডিওটা তবে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই একটু ভিডিওটাকে হাইপ করে দেবে বন্ধুরা। চলো টাটা।